সুতরাং যাদের মধ্যে এমন চুলকানি আছে, খাউজনি আছে, তাদেরকে আমি সতর্ক করার জন্য বলছি, এরকম কর্মকাণ্ড আপনি যদি করেন আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না, এবং আল্লাহর রাসূলের প্রেমিক যারা এই পৃথিবীতে আছে তাদেরও কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কার? ক্ষতি হবে যেই ব্যক্তিরা এইরকম টিটকালি দিবে, হুজুরদের দেখলেই যাদের গায়ে জ্বালা পড়া শুরু হবে, এদের ক্ষতি হবে। এরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে মুনাফিক হিসেবে উঠবে। কি হিসেবে উঠবে? মুনাফিক হিসেবে উঠবে। সুতরাং আপনি যদি নিজেকে মুনাফিক হিসেবে আল্লাহর আদালতে তুলতে চান, তাহলে বেশি বেশি হুজুরদের টিটকালি করবেন, তাতে হুজুরদের কোনো সমস্যা নাই। আপনি টিটকালি করলে হুজুরদের কিসের সমস্যা? কারণ শয়তানের কাজই হচ্ছে শয়তানি করা। শয়তানের কাজ কি? শয়তানি করা। ও 24 ঘন্টা চাইবে শয়তানি করতে। আর আল্লাহর রাসূলদের কাজ ছিল তাদেরকে হেদায়েত করা, বা হেদায়েতের বাণী তাদের কানের মধ্যে পৌঁছে দেওয়া। হুজুররা সব সময় চাইবে আপনি হেদায়েতের পথে আসুন, সেই বাণীগুলো আপনাদের কানে পৌঁছায় দিবে। এটা হুজুরদের দায়িত্ব। হুজুরদের হেদায়েতের দায়িত্ব দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে শুধু কোরআনের বাণী আপনাদের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব। এই জন্য আপনি যদি শয়তানি করেন, শয়তানের জালে আপনিই পড়ে যাবেন। কারণ কিয়ামতের ময়দানে যখন শয়তান কানা হবে, যখন এই সকল মুনাফিক, কাফের, মুশরিকরা বা যারা ইসলাম মানে নাই, এরা যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হওয়ার পরে তখন শয়তানকে খুঁজবে যে এই শয়তানের কারণেই তো আমরা জাহান্নামী হয়েছি, এই শয়তানের কথাই তো আমরা জাহান্নামে এসেছি, ওই শয়তানকে আগে নিয়ে আসে। তখন হঠাৎ করে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? কোরআনের আয়াত আছে শয়তান কিভাবে দেখা হবে, শয়তান কি সাক্ষাৎ করবে এবং কি বলবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। তো ওই সময়ে শয়তান বলবে, আমি কি তোমাদের কোনোদিন জোর করে এনেছি? আসলে কি শয়তান আপনাদের জোর করে নিয়ে যায়, না আপনি নিজে ইচ্ছে যান? আর ওই সময় শয়তানের মুখ দিয়ে একটা সত্য কথা বের হবে, তুমি কি শোনো নাই আল্লাহর বাণী? আল্লাহ বারবার নিষেধ করেছে শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করো। তুমি এই কথা কেন শোনো নাই? এখন কেন আমাকে দোষারোপ করছো? আমি যে তোমাদের প্রকাশ্য শত্রু, এটা কি আল্লাহ বলে নাই? এটা জোরে বলেন, বলে নাই? শয়তান প্রকাশ্যে শত্রু মানুষের, এটা আল্লাহ তাআলা অনেকবার বলেছেন। শয়তান তখন এই কথাগুলি বারবার বলবে। আল্লাহ তো বলেছিল শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু, তাহলে শয়তানের কাছে কেন এসেছে এখন? আল্লাহ তো বলেছিল শয়তান অদভঙ্গকারী। আজকে আমি তোমাদের যে রক্ষা করব না, এটা তো আল্লাহ তাআলা আগেই তোমাকে নিউজ দিয়ে দিয়েছে। তাহলে আজকে কেন আমার কাছে তোমরা সাহায্য চাচ্ছ? আমি তো নিজেই আজকে বিপদে আছি। তাহলে এই কথাগুলো শয়তান সেই সময় জাহান্নামী ব্যক্তিদের বলবে। আর আজকে পৃথিবীর ময়দানে আমাদের কানের মধ্যে এই কথাগুলো হুজুররা ঢুকালেও আমরা নিতে চাই না। সুতরাং আমরা সাবধান হই, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমরা কোরআন থেকে কথা বলি, কোরআনের বাণীগুলো আপনাদের কানে কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো কার? আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথা শোনার পরেও যদি আপনি বিশ্বাস স্থাপন না করেন, এই দায়ভার হুজুররা কোনোদিনই নেবে না। আপনাকে ব্যক্তিগতভাবেই নিতে হবে। কিয়ামতের ময়দানে শুধু আপনাকে জিজ্ঞেস করা হবে, এই কোরআনের বাণী, এই হেদায়েতের বাণী তোমার কানে এসেছিল কিনা? আপনি তখন মিথ্যা বলতে পারবেন না। যদি মিথ্যা বলেন কি হবে জানেন? সূরা ইয়াসিনের 63 নম্বর আয়াত, এই আয়াতে বলা হয়েছে এই মিথ্যা বলার সাথে সাথে তাদের মুখটাকে সেলাই করে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? সেলাই করে দেওয়া হবে। এবার কান সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দেওয়া শুরু হবে। আপনি বাঁচতে পারবেন? আপনি তো নিজেই ধরা পড়ে যাবেন। আপনি কিছুই টের পাচ্ছেন না। মুখ বলতেছে, হাত বলতেছে, কান বলতেছে আমি এটা শুনছি, পা বলতেছে আমাকে এই জায়গায় নিয়ে গেছিল। আর কোনো সাক্ষীর প্রয়োজন আছে? সুতরাং নিজের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামে দিবে। অতএব এখন থেকে আমরা সাবধান হয়ে যাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করেন, এবং পাশাপাশি মুনাফিকের যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো পরিহার করে পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন।